আমাকে যখন দেখতে আসে আমার শ্বশুর শাশুড়ি, তখন আমি ক্লাস আপনার কলেজে পড়ি, মানে ইন্টারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি। তো ওনারা বিয়ের সময় কথা দিছে, আপনার মেয়েকে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করাবো, ইভেন আপনার মেয়ে যদি চাকরি করতে চায় আমরা সেটাও করাবো। এটা আমার শ্বশুর শাশুড়ি বিয়ের সময় কথা দিছে। অথচ যখন বিয়ে হয়ে আমি যাওয়ার পরে বিয়ের 2 মাস পর যখন আমি বই নিয়ে পড়তে বসি, আমার শাশুড়ি আমাকে এই কাজ সেই কাজ ধরায় দেয়। বৌমা, সারাক্ষণ খালি পড়া 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 পড়া, তুমি খালি পড়া নিয়ে ব্যস্ত থাকো। শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকলে হবে? তুমি সারাক্ষণ খালি বই আর পড়া নিয়ে ব্যস্ত থাকো, সংসারের কোনো কাজ কাম কিচ্ছু করো না, আমার শাশুড়ি বলে। তো সেই কথাটা আমি আমার হাজব্যান্ডকে জানাই যে মা আমাকে এই কথাটা বলছে। আমার সামনে পরীক্ষা, এখন আমি যদি পড়তে না বসি তাহলে আমি পরীক্ষাটা দিব কীভাবে তুমি বলো? হ্যাঁ, ইন্টার আমার মোটামুটি ফাইনালে, আমি ইন্টার ফাইনালে। তো ওনারা আমাকে বলছে গ্র্যাজুয়েশন ওনারা কমপ্লিট করাবে, সেখানে আমার ইন্টার পরীক্ষা দেওয়াই টাফ হয়ে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, বিয়ের সময় কথা দিয়ে নিছে যে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাবে, সেখানে আমি ইন্টার পরীক্ষা দেওয়ায় অনেক টাফ হয়ে যাচ্ছে, আমাকে পড়তে দেয় না। আর আমি পড়তে বসলেই আমার শাশুড়ির এই কাম সেই কাম, মানে বহুত কাম শুরু হয়ে যায় আমার শাশুড়ির। এটা করো না, সেটা করো না, আজকে কোনো কাজই করো না, মানে বহুত অজুহাত শুরু হয়ে যায়। মানে অর্থাৎ আমি পড়তে বসছি, এটাই হচ্ছে ওনার মেন প্রবলেম। আমি পড়তে যদি না বসতাম তাহলে আর কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? পড়তে বসছি, এটাই হচ্ছে সমস্যা। আজকাল আসলে মানুষ এরকমই, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান রাখে না। সবসময় একটা কথা মনে রাখবেন, কথা দিয়ে যে ব্যক্তি কথা রাখে না সে নবীর উম্মত না, আর আমার আল্লাহর কোনো বান্দা না, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন কথা দিয়ে কথা রাখার জন্য, কারণ কোনো ব্যক্তি যদি কথা দিয়ে কথা না রাখে সে আল্লাহ ইভেন আমার নবীজি উম্মত না। এটা আমার নবীজি নিজেই ঘোষণা করেছে, বুঝতে পেরেছেন? তাই চেষ্টা করবেন কথা দিয়ে কথা রাখার জন্য, যতটুকু পারেন আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন কথা দিয়ে কথা রাখার জন্য। কারণ একটা মানুষকে আপনি কথা দিয়ে আনছেন, তাকে গ্র্যাজুয়েশন আপনি কমপ্লিট করাবেন, অথচ আপনি তাকে ইন্টার পরীক্ষাটা সে দিবে, সে পড়তে বসতে পারে না। ইন্টার পরীক্ষা দিবে, সে পড়তে বসতে পারে না, শাশুড়ির এই অজুহাত ওই অজুহাত মানে স্টার্ট হয়ে যায়, অর্থাৎ পড়তে দিবে না। এটা হচ্ছে মেন কথা, বুঝতে পারছেন? এটা আসলে এখনকার যুগের মানুষের এটা হচ্ছে হ্যাবিট। মানে দেখতে আসে যখন, আর যখন বিয়ের আলোচনা করে তখনই মানে একদম আল্লাহর ফেরেশতা। আর যখন ছেলের বউ 2 মাস যায় তখন বুঝতে পারে ওই বাড়ির মানুষজন আসলে কেমন হয়। এটাই আসলে বাস্তব সত্য কথা। মানুষ কথা দিয়ে কথা রাখে না, কথা সত্যি, কিন্তু এত বেইমান আর এত স্বার্থকর লোক মানুষ হতে পারে এটা আসলে জানা ছিল না। এখন ইন্টার পরীক্ষাটা অনেক কষ্ট করে আমার দিতে হয়েছে, গ্র্যাজুয়েশন তো দূরের কথা। এখন ইন্টার কমপ্লিট হয়ে গেছে, এখন বলে বৌমা একটা বাচ্চা কাচ্চা নাও, সংসারী হও, কারণ ইন্টার পাস করছো, এখন আর পড়ার দরকার নেই, এখন বাচ্চা কাচ্চা নাও। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেয়ে মানুষের জীবন। তাই আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো, মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে বিয়ে দিবেন, এর আগে বিয়ে দিবেন না, চিন্তাও করবেন না। কারণ পর সবসময় পরই হয়, পর কখনো আপন হয় না, এটাই বাস্তব।